আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো ৩৫ থেকে ৩৬ বডির কামিজ কাটিং সঠিক নিয়মে খুব সহজ করে শিখিয়ে দেবো। আজকের এই ভিডিওটি দেখার পর নতুন যারা আছেন তারা খুব সহজে এই কামিজটি কাটিং করে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে কামিজ কাটিং করতে হয় শিখে নেই। এই কামিজ কাটার জন্য আমি কাপড় নিয়েছি ৩ গজ পরিমাণ। প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে। কাপড়টিকে এরকমভাবে ওপেন করে নেওয়ার পর আমরা কামিজটির সামনা এবং পিছনের অংশ দুটি অংশ একসঙ্গে কাটিং করব, যার জন্য কাপড়টিকে আমাদের আরেকটি ভাঁজ করে নিতে হবে। এর জন্য কাপড়ের দুটি পায়ের মাথা এক করে নিয়ে কাপড়টিকে দুপাট করে নিতে হবে। এরকমভাবে দুপাট করে নেওয়ার পর এরকম আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে 4 পাট করে নিতে হবে। এরকমভাবে ভাঁজটি করে নেওয়ার পর দেখুন আটকানোর পাশটি আমার পাশে রাখছি এবং সামনের পাশটি খোলা রয়েছে। এরকম ভাঁজটি করে নেওয়ার পর এখন থেকে সোজা কদিন একটা মার্ক করে নিতে হবে। এরপর এই দাগ থেকে মুড়িয়ে দেওয়ার জন্য 1 থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এরকমভাবে মার্কটি করে নেওয়ার পর এখন আমাদের কামিজের ঝুলের মাপ নেই। ঝুলের মাপ নেওয়ার জন্য ফিতাটা এরকমভাবে রাখতে হবে। যার যেমন ঝুল সেরকমভাবে করে নেবেন। আমার এই কামিজের ঝুল হবে 35 ইঞ্চি। আমি 35 একটা মার্ক করে নিচ্ছি এবং সেলাই মার্জিন আরও 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে। এরপর এই দুটি দাগ সমান করে নিতে হবে। এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে শোল্ডারের মাপ। শোল্ডারের মাপ কত ইঞ্চি নেব? 35 থেকে 36 পর্যন্ত শোল্ডারের মাপ নিতে হবে 6.5 ইঞ্চিতে। 6.5 একটা মার্ক করে নিচ্ছি এবং এই দাগটা আমি নিচেও করে নিচ্ছি। এই দাগটাকে সোজা করার জন্য এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের আরমোলের মাপ। আরমোলের মাপ কীভাবে নিতে হবে? আরমোলের মাপ নেওয়ার জন্য নিচের দাগটি ফিতাটি রাখতে হবে। 35 থেকে 36 বডির আরমোল কাটার জন্য আমাদের কত ইঞ্চিতে দাগ করে নিতে হবে? 35 থেকে 36 বডির জন্য আরমোলের দাগ করে নিতে হবে 6.5 ইঞ্চি। 6.5 একটা মার্ক করে নিচ্ছি। এরপর আমাদের দিতে হবে নিচের ফাড়া। নিচের ফাড়া কত ইঞ্চি দেবেন? 35 ইঞ্চি বডির নিচের ফাড়া দিতে হবে 19 ইঞ্চিতে। 19 একটা মার্ক করে নিচ্ছি। নেওয়ার পর এই দুটি দাগ সমান করে নিতে হবে। এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে পেটের মাপ। পেটের মাপ নেওয়ার জন্য যে বডির দাগ রয়েছে এই দাগ থেকে আমাদের এই নিচের হিপের দাগটা এরকমভাবে ফিতাটি রাখবো। রাখার পরে এই ফিতাটাকে এরকমভাবে অর্ধেক করে নিয়ে মাঝখানে একটা দাগ করে নিতে হবে। অর্থাৎ বডি এবং হিপের মাপের মাঝখানে হবে পেটের মাপ। এরপরে এই দাগটা সমান করে নিতে হবে। এখন আমাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটি করে নিতে হবে। তো বডি কীভাবে নিতে হবে? বডি নিতে হবে মূল যে বডি থাকবে বডিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। আমার এই কামিজের মূল বডি রয়েছে 35 ইঞ্চি। 35কে 4 ভাগ করলে হয় 15। এখান থেকে 15 নিতে হবে এবং সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। কোমরও একইভাবে নিতে হবে। কোমরের যে মাপ থাকবে তাকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। আমার এই কোমরের মাপ রয়েছে 31 ইঞ্চি। তাহলে 31কে 4 ভাগ করলে হয় 15.8। এখান থেকে 15.8 নিতে হবে এবং সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। হিপের মাপ কীভাবে দেবেন? হিপের মাপ যদি থাকে তাহলে ভালো কথা, আর যদি না থাকে তাহলে বডি আমরা উপরে কত ইঞ্চি দিয়েছি নিচে আমরা ঠিক সেই মাপ অনুযায়ী আমরা এখানে করে নেব। নেওয়ার পর এই দাগটা সমান করে নিতে হবে। এখন নিতে হবে নিচের ঘের। নিচের ঘের কীভাবে নেবেন? নিচের ঘের নিতে হবে হিপ যত ইঞ্চি দিয়েছেন এর উপর বেসিস করে হিপ দিয়েছি আমি 35 ইঞ্চি। তাহলে 35কে 4 ভাগ করলে হয় কত? 15। এখান থেকে 15 নিতে হবে। এই দাগ থেকে আপনাকে যারা একটু বড় ঘের পড়তে পারবসে তাদের জন্য 3 ইঞ্চি দেবেন। যারা মিডিয়াম পড়তে পারবসে তাদের জন্য আপনার এখান থেকে 2.5 ইঞ্চি দিয়ে নেবেন। কেমন? 2.5 ইঞ্চি দিয়ে নেওয়ার পর এখন আপনাকে সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। এখন এই দাগটা সমান করে নিতে হবে। এই দাগটা সমান করে নেওয়ার পর দিছি দেখুন আমি সোজা করে দিচ্ছি। সোজাকে না দিয়ে এখান থেকে 1/4 ইঞ্চি উপরে উঠিয়ে দেবেন। তাহলে কি হবে? কামিজে কোনো সময় কানে ঝুলে পড়ার সম্ভাবনা থাকবে না। কেমন?
এখন আমাদের নিতে হবে আরমোলের মাপ। আরমোলের মাপ নেওয়ার জন্য এই উপরে দাগতে ফিতাটি রাখতে হবে, এই দাগটাকে অর্ধেক করে নিতে হবে। এখানে একটা দাগ করে নিই। এখন দাগ করে নেওয়ার পর এই দাগ থেকে আমাদের আরমোলের মাপটা করে নিতে হবে। যেই সব জামার গলা দুই পাশে পড়বে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালিপার দেওয়ার কোনো প্রয়োজন না। যেই সব গলা আপনার এক পাশে পড়বে সেই ক্ষেত্রে আমাদের ক্যালিপার দিতে হবে। আর আমি এই কামিজটি গোল গলা করবো, যার জন্য দুই পাশে পড়বে, এর জন্য আমি কোনো ক্যালিপার দিলাম না। কেমন? এখন গলার পাশে কত ইঞ্চি নিতে হবে? 35 থেকে 36 ইঞ্চি বড়ের জন্য গলার পাশে নিতে হবে 2.5 ইঞ্চি। এই দাগটা এখানেও করে নিচ্ছি। নেওয়ার পরে এই দাগটা সোজাকে নিতে হবে। এখন আমাদের গলার ডিপ কত ইঞ্চি নেবেন? গলার ডিপ নেওয়ার জন্য দেখুন এই 35 থেকে 36 বড় জন্য গলার ডিপ নিতে হবে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এখন আপনি যে কোনো ডিজাইন গলা আপনি করে নিতে পারেন। আমি গোল গলা দেবো, যার গোল গলা রাউন্ড শেপ করে নিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে গলা নিতে হবে, কীভাবে আর্মল নিতে হবে, কীভাবে বডি নিতে হবে, কীভাবে নিচের ঘের নিতে হবে। এখন এই পর্যায়ে কিন্তু দেখুন কামিজটি কিন্তু আমাদের ড্রয়িং হয়ে গেলে এখন এটাকে কেটে নিতে হবে। এখানে একটা কাট দিয়ে নিতে হবে, এখানে একটা কাট দিয়ে নিতে হবে সেলাই সুবিধার জন্য। সামনে পার্ট এবং পিছের পার্ট দুটি পার্টে কিন্তু কাটা হয়ে গেল। এখন এটাকে রেখে দিতে হবে। এখন হাতা কাটিং করে হাতা কেটে নেওয়ার জন্য দেখুন কাপড়টিকে আমি 2 পার্ট করে নিলাম। এই কাপড়টাকে এরকম করে আর একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিলাম। সেলাই মার্জিন বাদ দিয়ে একটা মার্ক করে নিতে হবে। এই দাগ থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। নেওয়ার পরে এই দাগটা সোজা করে নিতে হবে। আমার এই জামার হাতা হবে ছোট হাতা এবং যতটুক হাতা হবে ততটুক কুচি হবে। আমার এই হাতার মাপ হচ্ছে 15 ইঞ্চি। 15 ইঞ্চি এখান থেকে ফিতাটি রাখতে হবে। 15 ইঞ্চি আমাদের হাতার মাপ, 15 ইঞ্চি নিতে হবে। এরপরে আমাদের নিতে হবে আরও 1 ইঞ্চি কাপড় সেলাই মার্জিনের জন্য। নিয়ে দাগটা সমান করে নিতে হবে। এরকমভাবে সমান করে নেওয়ার পর এখন আমাদের মেন যে হাতা হবে এই হাতা এখান থেকে আমাদের 7.5 ইঞ্চি নিতে হবে। নিয়ে এখানে মার্ক করে নিতে হবে এবং সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে। নেওয়ার পরে এখন হাতার মোড়ে দিতে হবে। হাতার মোড়ে হবে আমার 11 ইঞ্চি। 11কে অর্ধেক করলে কত হয়? 5.5। এখান থেকে 5.5 নিতে হবে। এখানে সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। 35 থেকে 36 জন্য আরমোলে মাপ দিতে হবে 6.5 ইঞ্চি। এখান থেকে 6.5 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পরে এই দাগটা সমান করে নিতে হবে। এরপরে হাতে রাউন্ড করে নেবেন। নেওয়ার পরে এখন হাতাটি কেটে নিতে হবে। এখন হাতার মাপ আমরা 15 ইঞ্চি দিয়েছি, দিয়ে এখন এখান থেকে আমাদের কেটে নিতে হবে। দুটি হাতাতে কুচি হবে, এর জন্য এরকম আরেকটি পার্ট আমাদের নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু হাতা কাটিং হয়ে গেল। এই হাতাটা হবে কিভাবে দেখুন, ঠিক এরকমভাবে কুচি হবে। কুচি হওয়ার পর এই হাতাতে এরকমভাবে বসবে। আশা করি বুঝতে পারছেন কুচি দিয়ে হাতা বন্ধুরা সঠিক নিয়মে কীভাবে একটি কামিজ কাটিং করতে হয় কুচি দিয়ে খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।